দুপুরের খাবারে এমন একটি শুটকি ভুনা থাকলে আর কথাই নেই, মুখের স্বাদ রুচি সবই ফিরে আসবে, খাবারে অনেক বেশি স্বাদ লাগবে। তো ভিউয়ার্স, চলুন আজ আপনাদের সাথে আমি একটি শুটকির রেসিপি শেয়ার করছি। এটি হলো মলা ঢালার শুটকি। সুন্দর করে ভুনা করেছি, খেতেও দারুণ হয়েছিল। আপনারাও এভাবে করে খেতে পারেন, দেখবেন এর স্বাদ এবং শুটকির যেই গন্ধ সেটা কিন্তু অসম্ভব মজার। শুটকিগুলো একটু ভেজে নিয়ে আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর এই ফাঁকে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালিগুলোও দিয়ে দিলাম। এভাবে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে লাল করে নেব। লাল লাল হয়ে এলে দিয়ে দেব এতে আমি একটি সেদ্ধ করা আলু, এটিকে ভেঙে নিয়েছি, আর দিয়েছি একটা টমেটো। এটিকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালো কষানো হলে স্বাদটা কিন্তু দারুণ আসে। এভাবে আমি কষিয়ে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম। আমরা জানি ভিউয়ার্স যে শুটকির মধ্যে লবণের পরিমাণ থাকে একটু বেশি, সেই কারণে আমি কমিয়ে দিয়েছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। ভেজানোর পরে আমি অনেকবার পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে নিয়েছি পানি পাল্টিয়ে। এবার আমি মশলার সঙ্গে শুটকিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে সামান্য একটু পানি দিয়ে এবার আমি ঢেকে দেব। 5-6 মিনিট পর ফিরে এলাম, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করব কিছুক্ষণ, করে আবারও একটু ঢেকে দেব যাতে আরও 2-1 মিনিট সেদ্ধ হয় এবং শুটকিটা বেশ নরম হবে, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি আগে দিয়েছি, যদি একটু ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কাঁচামরিচ ফালিটা আবার দিতে পারেন। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন সকল বন্ধুদেরকে দেখার জন্যে। এভাবে আমি একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। ভিউয়ার্স, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছেন জানাবেন। গরম ভাত এমনকি শুটকি সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার। আবার দেখা হবে নতুন রেসিপিতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।